এটা হচ্ছে বায়তুল মোকাররম মসজিদের পাশে ফুট ওভার ব্রিজের নিচে একটি ছেলের চা বানানোর দৃশ্য। সে যে সারাদিনে কত কাপ চা বানায় আর কত কাপ চা বিক্রি করে বলাটা অনেক মুশকিল। এখন এখানের যে জনসমাগম দেখা যাচ্ছে, সবাই চা খাওয়ার জন্য এসছে। এরা সবাই চা প্রেমিক। তবে একজন বলে উঠল যে এখন এখানে যে পরিমাণ লোক দেখা যাচ্ছে, সন্ধ্যার সময় তার দ্বিগুণ তিনগুণ চারগুণ লোক সব সময় হয়ে থাকে। সন্ধ্যার পরে ভিড়টা অনেক বেশি থাকে এখানে। তার প্রতি কাপ চা 15 টাকা। তবে টাকাটার জন্য নয়, এখানে এক কাপ চা পাওয়াটাই অনেক মুশকিলের ব্যাপার। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এক কাপ চা পাওয়া যায়। একটা লোক কিভাবে এতগুলো লোককে চা খাইয়ে সামাল রাখে, সেটাও একটা ভাবার বিষয়। কোনো একটা জাদু মন্ত্র কাজ করে হয়তো বা এখানে। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানকার চায়ের স্বাদটা অন্য যে কোনো জায়গার থেকে আসলেই ভিন্ন। আমি নিজেই খেয়ে দেখেছি, চার স্বাদ একেবারেই ভিন্ন। তার এই মনোমুগ্ধকর চা বানানোর দৃশ্য আমার কাছে খুবই ভালো লেগেছে। এত দ্রুত একটা ছেলে চা বানাতে পারে, সেটা আসলে না দেখলে বোঝার কোনো কায়দাই নেই। আর সে যেভাবে চাটা বন্টন করে থাকে মানুষের মাঝে, সেটাও একটা মজার বিষয়। এটা প্র্যাকটিস, টোটালটা একটা প্র্যাকটিস। সে যেভাবে এই কাজটা করেছে হয়তো একদিনের নয়, অনেক দিনের অভ্যাসে অভ্যাসে সেটা দ্রুত করতে করতে আস্তে আস্তে তার এটা কর্মক্ষেত্রে পরিণত হয়ে গেছে। চার প্রতি মানুষের এই ভালোবাসা আজ থেকে নয়, যুগ যুগ ধরে চার প্রতি ভালোবাসা মানুষকে একে অপরের কাছে নিয়ে এসেছে। চা একটি জনপ্রিয় পানীয়। এটা ছোট বড় সবাই ভালোবাসে, কম আর বেশি।